আসসালামু আলাইকুম। এসকিউত আব্দুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ফাংশনাল টেস্টিং এবং নন ফাংশনাল টেস্টিং কাকে বলে এবং এটার উদাহরণ সহ। তো এটার আগে প্রিভিয়াস আমার যে ভিডিওগুলো আলোচনা করা আছে এই সিরিজের অলরেডি আমার নাম্বারিং করে দেওয়া আছে। এখানে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি ফাংশনাল এবং নন ফাংশনাল আলোচনা করার পরে আর পরবর্তীতে ফাংশনাল যে টেস্টিংগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিংটা কাকে বলা হয়? এখানে ফাংশনাল টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং, যেটা মূলত হচ্ছে পারফর্ম করা হয় কাস্টমারদের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে। ধরুন যে একটা প্রোডাক্ট যখন তৈরি হয় তখন কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটা তৈরি হয়। সেই যে কাস্টমার যে রিকোয়ারমেন্ট কী কী দিয়েছে, এখন লগ ইন পেজ, তারপর কোনটা হবে, তারপর সাইন আপ পেজে কী কী থাকবে, দেন হচ্ছে হোম পেজে কী কী থাকবে, বা তাদের হলো বিজনেস প্ল্যানটা কি, এই যে সব কিছু রিকোয়ারমেন্ট, এই সব রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে যে টেস্টিংটা করা হয় বা ফাংশনালিটি ঠিকঠাক আছে কিনা, এই টেস্টিংগুলোকে আমরা ফাংশনাল টেস্টিং বলে থাকি। এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে যে অন্যান্য যে এর সাথে ইনভলভ আছে সেইগুলো সব কিছু এখানে দেওয়া আছে। আমি জাস্ট সামারাইজ আকারে বলে দিয়েছি আপনাদেরকে। তো নন ফাংশনাল টেস্টিংটা মূলত কি? নন ফাংশনাল টেস্টিংটা মূলত হলো ফাংশনাল টেস্টিং থেকে একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে যে ফাংশনাল টেস্টিংটা মূলত করা হয় কাস্টমার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, বাট নন ফাংশনাল যে টেস্টিংটা এটা আসলে কিন্তু কাস্টমার কোনো রিকোয়ারমেন্ট এখানে থাকে না। এটা কিন্তু আমাদের নিজে থেকে করে দিতে হয়। যেমন আমরা যে প্রোডাক্টটা বানিয়ে দিচ্ছি বা যে প্রোডাক্টটা আমরা তৈরি করে দিচ্ছি সেই প্রোডাক্টটার পারফরমেন্স কেমন, ইউজেবিলিটি কেমন, রিয়াবিলিটি কেমন, এবং এটার লোড কেমন নিতে পারে, এই যে ধরনের যে টেস্টিংগুলো আছে সেই টেস্টিংগুলোকে কিন্তু আমরা নন ফাংশনাল টেস্টিং বলে থাকি। এবং এটা কিন্তু আসলে আমাদের এখান থেকে বা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম তাদের এখান থেকে করা হয় এই কারণে যে এই যে একটা প্রোডাক্ট ক্লায়েন্ট নিচ্ছে সেই প্রোডাক্টের পারফরমেন্সটা কতটা ভালো হবে বা পারফরমেন্স কতটা বেটার হবে, এই সব কিছুর ভিত্তি করে যে টেস্টিংটা করা হয় সেটাকে আমরা নন ফাংশনাল টেস্টিং বলে থাকি। নন ফাংশনাল টেস্টিং কিন্তু এখানে বলা যায় যে নন ফাংশনাল টেস্টিং ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ফাংশনাল টেস্টিং অ্যাট অ্যাফেক্টস ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। অর্থাৎ যদি ধরুন আমি অনেক ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট বানিয়েছি, কিন্তু সেটা যে অ্যাট এ টাইম 500 বা 1000 মানুষ বা 10,000 মানুষ যখন এটাতে ইন করে বা লগ ইন করে তখন কিন্তু এটা লোড নিতে পারছে না, বা এটা শুধু লোডিং হচ্ছে। তো এটা কিন্তু একটা ইস্যু বা এটা একটা সমস্যা। আপনার ফিচারগুলো ভালোভাবে ফিচারগুলো ভালো, আপনার দেখতে চমৎকার, বা ইউআইগুলো অনেক সুন্দর, বা আপনার কাজগুলো অনেক সুন্দর হয়েছে, বাট সেটা কিন্তু আসলে লোড নিচ্ছে, লোডিং হচ্ছে, বা লোড নিতে পারছে না, বা এর স্টেজ অনেক কম, বা টাইম আউট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সেই প্রোডাক্টটার কিন্তু গুণগত মানটা খুবই নষ্ট করে ফেলে। তো এই যে নন ফাংশনাল টেস্টিংগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের টেস্টিং এটা আছে, আমি কাইন্ডস অফ টেস্টিং নিচে একটু পরে আলোচনা করছি। তো এই সবগুলো যে টেস্টিংটা করা হয় এই টেস্টিং দিয়ে কিন্তু একটা প্রোডাক্টের গুণগত মান বা কাস্টমার স্যাটিসফ্যাকশন করা যায়। এই জন্য আমরা বলে থাকি যে নন ফাংশনাল টেস্টিং মূলত ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের উপর ভিত্তি করে করা। এবার আসুন যে ফাংশনাল টেস্টিং এবং নন ফাংশনাল টেস্টের মধ্যে পার্থক্য। প্রথম যেটা ফাংশনাল টেস্টিংটা মূলত এটার পার্থক্য এবং নন ফাংশনাল টেস্টিংটা কি। তো প্রথম যদি আমি বলি ফাংশনাল টেস্টিং, এটা পারফর্ম বিফোর নন ফাংশনাল টেস্টিং। অবশ্যই নন ফাংশনাল টেস্টিংয়ের আগে করা হবে, কারণ যে প্রথম যখন ফাংশনাল টেস্টিংটা করা হয় অর্থাৎ কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যতগুলো টেস্টিংটা আছে বা প্রোডাক্টটার যত ধরনের টেস্টিং আছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাংশনাল টেস্টিং অন্তর্গত। তো সবগুলো টেস্টিংটা আমরা করার পর যখন দেখবো যে আমার প্রোডাক্টটা রেডি, দেন আমরা নন ফাংশনাল টেস্টিংটা করব। দেন ইট বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট, আমি একটু আগে যেটা বললাম যে ফাংশনাল টেস্টিংটা মূলত করাই হয় কাস্টমার যে রিকোয়ারমেন্ট আছে বা কাস্টমার সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর ইট ইজ ইজি টু ডিফাইন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এখানে যেহেতু কাস্টমারের সব রিকোয়ারমেন্ট দেওয়া আছে তা আমরা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখে আমরা টেস্টগুলো করবো। এই জন্য এটা খুবই ইজি ফাংশনাল টেস্টিং রিকোয়ারমেন্টগুলো ডিফাইন করা।
হেল্পস টু ভ্যালিডেট দ্য বিহেভিয়ার অফ দ্য অ্যাপ্লিকেশন, মানে এখানে হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশনের এটার ভ্যালিডেশনগুলো কেমন হবে, বা আমার হচ্ছে এই পেজে কি কি থাকবে, বা এখানে কি কিভাবে ইউজ করবে। যেমন লগ ইন পেজের কথাই যদি বলি, লগ ইন পেজে কী কী অপশন থাকবে, দেন হচ্ছে এখানে এটার হচ্ছে সাইন আপ করার সময় আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো কি না, মানে পাসওয়ার্ড সেট করার সময় এই টাইপের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে ভালোভাবে ভ্যালিডেট করা যায়। ক্যারিড আউট দ্য ভ্যালিডেট সফটওয়্যার অ্যাকশন, ওকে ফাংশনাল টেস্টিং ইজ ইজি টু এক্সিকিউট বাই দ্য ম্যানুয়াল টেস্টিং, অর্থাৎ যেহেতু আমি এখানে ফাংশনাল টেস্টিং হচ্ছে ইজিভাবে ম্যানুয়াল টেস্টিং করা হয়, কারণ হচ্ছে যে এখানে ফাংশনাল টেস্টিং বা ক্লায়েন্টদের হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট সব কিছু জানি, সেই অনুযায়ী কিন্তু আমরা ভালোভাবেই বা ইজিভাবে ফাংশনাল টেস্টিংটা করতে পারি। এবং পরবর্তী যেটা আছে সেটা ইট ডিসক্রাইবস হোয়াট দ্য প্রোডাক্ট ডাস, মানে এটা আসলে ডিসক্রাইব করা যায় যে প্রোডাক্টটা আসলে মূলত কী, বা প্রোডাক্টটা হচ্ছে এখানে কীভাবে উদ্দেশ্য তৈরি, বা কেমন হবে প্রোডাক্টটা, এটা কিন্তু আসলে কাস্টমার রিকোয়ারমেন্ট দেখে এটা ডিসক্রাইব করা যায়। তো নন ফাংশনাল টেস্টিং হচ্ছে মূলত একটু ফাংশনাল টেস্টিং থেকে ডিফারেন্ট, কারণ এটা আসলে পারফর্ম করা হয় ফাংশনাল টেস্টিং, অর্থাৎ ফাংশনাল টেস্টিংয়ের সব ধরনের কাজ শেষ করার পর আমরা নন ফাংশনাল টেস্টিংয়ের দিকে যাব। যে নন ফাংশনাল টেস্টিংয়ের দিকে যাব কী কারণে, যে আমার প্রোডাক্টের সব ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে, কিন্তু এখন নন ফাংশনাল টেস্টিং এখানে এসে দেখব যে সেটার লোড এবং সেটার স্টেজ এবং সেটার হচ্ছে পারফরমেন্স সব কিছু ওকে আছে কিনা এটা চেক করব। ইট ফোকাস অন কাস্টমার এক্সপেকটেশন, এটা আসলে কাস্টমার এক্সপেকটেশন ফোকাস করা হয়, আর এখানে কিন্তু আসলে কাস্টমার রিকোয়ারমেন্ট। এক্সপেকটেশন বলতে হচ্ছে হলো আপনার ধরুন যে একজন কাস্টমার একটা প্রোডাক্ট তৈরি করেছে, কিন্তু সেটা তো আপনার হতে পারে যে প্রোডাক্টটা অবশ্যই একটা এক্সপেক্ট করে যে আমার এই মানে ওয়েব সার্ভারটা বা আমার এই ওয়েব পেজটা অনেক ভালোভাবে চলবে, বা কোনো ধরনের সমস্যা হবে না, স্মুথলি চলবে, এটা কিন্তু তাদের এক্সপেকটেশন, সেই অনুযায়ী আমরা কিন্তু এটা টেস্ট করে থাকি। ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন দ্য রিকোয়ারমেন্টস ফর দ্য নন ফাংশনাল টেস্টিং, আসলে এটা কিন্তু ফাংশনাল টেস্টিংয়ে যে আমরা এখানে ডিফাইন করা থাকে, যে এখানে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এখানে এটা টেস্ট করতে হবে, কিন্তু নন ফাংশনাল টেস্টিংয়ে কিন্তু এই ধরনের কোনো কিছুই দেওয়া থাকে না, কিন্তু এটা কিন্তু আমাদের হচ্ছে চিন্তা ভাবনা করে মানে করতে হয়, মানে দেখতে হয় যে আসলে এই প্রোডাক্টটার মানে ভালো পারফরমেন্স করতে গেলে কী কী টেস্ট করতে হবে, সেটা কিন্তু আমরা এখান থেকে মানে বের করে করে আমরা এটা কিন্তু টেস্ট করব। হেল্পস টু ভ্যালিডেট দ্য পারফরমেন্স অফ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন যে হচ্ছে বিভিন্ন ধরনের পারফরমেন্স টেস্টিং আছে সেইগুলো হচ্ছে ভ্যালিডেট করা হয়। ইট ইজ ডান ভ্যালিডেট দ্য পারফরমেন্স অফ সফটওয়্যার, ওকে দিস কাইন্ড অফ টেস্টিং ইজ ক্যারিড আউট বাই পারফরমেন্স স্পেসিফিকেশন, বারবার যেটা বলা হচ্ছে যে আপনার নন ফাংশনাল টেস্টিংটাই মূলত হচ্ছে পারফরমেন্সটা চেক করা, যে পারফরমেন্স ঠিকমতো কাজ করছে কিনা, সব কিছু ওকে আছে, এইটাই কিন্তু। অ্যান্ড ইট ডিসক্রাইব হাউ দ্য প্রোডাক্ট ওয়ার্ক, এটা কিন্তু এখানে আছে হলো ইট ডিসক্রাইব হোয়াট দ্য প্রোডাক্ট ডাস, মানে প্রোডাক্ট এখানে কী করতে হবে, আর এটা কিন্তু আসলে প্রোডাক্টটা কীভাবে কাজ করে, এবং প্রোডাক্টের কাজ এটাই কিন্তু ডিসক্রাইব করা হয় এখানে। আপনারা বোঝার সুবিধার্থে আমি এখানে টাইপস অফ ফাংশনাল টেস্টিং বলে দিয়েছি, এটা ছাড়াও কিন্তু অনেকগুলো আছে, যেহেতু আমার এটা সিরিজ ভিডিও, আপনারা যারা আমার এই সিরিজ ভিডিও প্রথম থেকে দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই 13 নম্বর ভিডিও হতে যাবে বা 13 নম্বর ভিডিও হতে যাবে। তো আমার এই ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু অলরেডি দেখেছেন যে আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো এখানে ফাংশনাল টেস্টিং এইগুলো ছাড়া কিন্তু অনেকগুলো টেস্টিং আছে, সেগুলো আমি অলরেডি একটা পর একটা আলোচনা করব। আজকে আমি যেহেতু ফাংশনাল টেস্টিং নন ফাংশনাল টেস্টিং আসলাম, দেন পরবর্তী ভিডিওতে কিন্তু আমার ফাংশনাল টেস্টিং যতগুলো টেস্টিং আছে সবগুলো আলোচনা হবে, দেন হচ্ছে নন ফাংশনাল যতগুলো টেস্টিং আছে সেগুলো আলোচনা হবে। তো আমি যদি একটু দেখে নিই আপনাদের বোঝার সুবিধার্থে যে ফাংশনাল টেস্টিংগুলো কী কী: ইউনিট টেস্টিং, স্মোক টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স, ইন্টিগ্রেশন টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, লোকালাইজেশন, গ্লোবালাইজেশন, ইন্টারঅপারেবিলিটি। তো এইগুলো ছাড়াও অনেকগুলো টেস্টিং আছে, আর হচ্ছে এখানে কিন্তু আর একটা বিষয় সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং লেভেল একটা আছে, সেটা কিন্তু আমি পর্বতে, অর্থাৎ আপনাদের সবগুলো টেস্টিং হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করার পর পর্বতে আমি ভাগ ভাগ করে দেবো যে কোনটা কোন টেস্টিংয়ের আন্ডারে পড়বে। নন ফাংশনাল টেস্টিং যেটা আমরা বারবার বলতেছিলাম যে নন ফাংশনাল টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, ভলিউম টেস্টিং, স্কেবিলিটি, ইউজেবিলিটি, লোড টেস্টিং, স্ট্রেস, কমপ্লায়েন্স, দেন হচ্ছে এই সব টেস্টিংগুলো হচ্ছে আমরা নন ফাংশনাল টেস্টিং বলে থাকি। থ্যাংক ইউ সবাইকে ভিডিওতে দেখার জন্য। আসসালামু আলাইকুম।